হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি দীঘার ঢেউসাগর পার্কে। তো চলো এই ঢেউসাগর পার্কটা একবার তোমাদের ঘুরে দেখানো যাক। এরপর আমরা পার পার্সন 20 টাকা করে টিকিট কেটে ঢুকে গেলাম পার্কের মধ্যে। তো তোমাদের সাথে যদি বাচ্চা থাকে তো আমি বলবো অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করো, কারণ বাচ্চাদের এইখানটায় গেমিং জোন আরও নানা রকম জায়গা ঘোরার আছে। বাচ্চারা এইখানটায় আসলে বেশি আনন্দ পাবে। আর পার্কটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো, তোমরা বুঝতেই পারবে না এটা পার্ক নাকি কোনো প্যান্ডেল। আর এখানে রয়েছে ওই তুর্কিশ আইসক্রিম, তাই জন্য এত ভিড়। সবাই বাচ্চারা বেশি মজা পায় এই আইসক্রিমটার সময়, যে খেলাটা খেলে তার জন্য। তো যাই হোক, আমরা এইসব বাদ দিয়ে এবার সামনের দিকে এগিয়ে গেলাম। আর এতটাই ভিড় ছিল। দীঘা তো বাঙালি প্রত্যেকটা সময় যে কোনো অকেশন হলেই ছুটে যায়। তো এবার সামনে তো পড়েছে শীত। তো তোমরাও সবাই কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ বলো, আর দীঘাতে কারা কারা আছো বা যাবে প্ল্যান করেছো তারাও অবশ্যই বলো। এই সাইডটাই হয়তো বাগান মতো, মানে এই দিক দিয়ে হয়তো সমুদ্রে যাওয়া যায়। দেখো, আর এইখানটা দেখো আই লাভ ঢেউসাগরটা কত সুন্দরভাবে লেখা। চলো আর এর ভেতর দিয়ে যাই এবার। এই জায়গাটাও দারুণ সুন্দর, আলো দিয়ে লাইটিং করা। তো তারপর আমরা যখন চারপাশটা ঘুরছিলাম, তখন এই জায়গাটায় আমাদের চোখে পড়লো। এখানে দেখি একটা বাচ্চা এই রাইডটা করছে, দেখে ভালোও লাগছিলো। এরকম বাচ্চাদের আরও নানা রকম রাইড আছে। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে বাচ্চারা থাকলে অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করো। এটা বাচ্চাদেরই বলতে গেলে পার্ক। দেখো, বাচ্চাটা কিন্তু একটুও ভয় পাচ্ছে না, ওই দড়িটা দিয়ে ওখানে জাম্প খাচ্ছে। তো আমি ভাবলাম যে দাঁড়াও, এই জায়গাটা একটু ঘুরলাম, তো এই জায়গাটা একটু দেখেই নিই। তো সেই কারণেই আমরা এখানটা একটু দাঁড়িয়েছিলাম। এই যে জালটা আছে এর ওই পাশে হচ্ছে সমুদ্রটা। তো আমি আর এই দিকটায় যাবো না। এবার আমরা বেরিয়ে যাবো হচ্ছে ওল্ড দীঘাতে। তো আর এইদিকে গেলাম না। তো ওল্ড দীঘাতে গিয়ে তারপর দেখাচ্ছে। এই দেখো সবাই ওইদিকে আছে, এই যে। চলো এবার আমরা বেরিয়ে পড়ি। এরপর আমরা ঢেউসাগর পার্ক থেকে চলে আসলাম হচ্ছে ওল্ড দীঘাতে। তো আমরা যেহেতু নিউ দীঘাতে হোটেল নিয়েছি, তো ওল্ড দীঘাটাও ভাবলাম যে ওখান থেকেই ঘুরবো। তো ভালোও লাগছিল। এবার হচ্ছে আমরা এসেছি হচ্ছে ওই ঢেউসাগর থেকে ওল্ড দীঘাতে অটো হচ্ছে আমাদের 50 টাকা করে পার হেড নিল। তো চলো এবার আমরা তোমাদেরকে ওল্ড দীঘাটা ঘুরে দেখাই। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আমার জীবনের সব খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করি, এবং ঘুরতেও গেলেও সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি।
তো ওল্ড দীঘাটা ঢুকেই প্রথমেই এরকম বাচ্চাদের গাড়িগুলো দেখতে পেলাম, যেটার মধ্যে এত লাইটিং জ্বলছে যে বাচ্চাদের এই জিনিসটা অ্যাট্রাকশান করবেই। তো এই জায়গাটাও এতটা ভিড়, প্রচুর ভিড়, মানে নিউ দীঘার থেকেও আমার মনে হচ্ছে যে ওল্ড দীঘাতে ভিড়টা বেশি। তো দেখছো কত লোকজন। তো এইদিকে ভাবলাম যে তাহলে একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসি। তো সেই কারণে গিয়ে একটু সমুদ্রের পাড়টায় গিয়ে বসলাম। আর এইখানে আমি দেখলাম যে আমার মনে হলো যে নিউ দীঘার থেকে ওল্ড দীঘার জলের আর ঢেউটা হচ্ছে বেশি। তার জন্য কি নাকি এখানে যে এই বড় বড় বোল্ডার, এই পাথরগুলো রয়েছে, তাতে ঢেউগুলো ধাক্কা খাচ্ছে বলে তার জন্য বেশি লাগছে, জানি না। তো দেখছো দেখছো কীরকম বোল্ডারের মধ্যে ঢেউগুলো এসে কীরকম ধাক্কা খাচ্ছে, আর বড় জলের স্রোত। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বসলাম। তো এবার ভাবলাম যে আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, গিয়ে দেখি। তো সেই কারণে আমরা ওখান থেকে এরপরে আমরা সামনের দিকে বেরিয়ে গেলাম। তো এবার দেখো, এখানে লেখা আছে হচ্ছে আই লাভ দীঘা, আর একটা ছোটা ভীমের স্ট্যাচু করা আছে। তো সেখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, আমি আর তুলিনি। তো যাচ্ছিলাম আরও দেখতে যে সামনের দিকে কিছু আছে নাকি। তো এবার অনেক তো হলো ঘোরাফেরা, এবার হলো পালা হচ্ছে পেট পুজোর। তো সেই জন্য কিনে নিলাম হচ্ছে পাপড়ি চাট। তো সেটা আমি চামচ দিয়ে তুলতেই পারছিলাম না। তারপর বললাম না থাক, আমার দ্বারা আর হবে না, এবার হাত দিয়েই তুলে নিই। তো হাত দিয়ে তুলে একটা বড় হা করে পাপড়ি চাটটা মুখে ঢুকিয়ে নিলাম। তো খেতে খুবই ভালো হয়েছিল। তো তারপর সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম আমাদের হোটেলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো সেটা ট্রাভেল ভিডিও হতে পারে বা লাইফস্টাইল ভিডিও। টাটা, বাই বাই।